হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার নতুন একটি ট্রাভেল ব্লগ, যেখানে আমি আজ যাচ্ছি হামহাম জলপ্রপাত, যা বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি জলপ্রপাত। তাই দেরি না করে ভিডিও শুরু করা যাক। হামহাম জলপ্রপাতটির অবস্থান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে কুরমা বনবিট এলাকায়। রাজধানী ঢাকা থেকে তার দূরত্ব প্রায় 250 কিলোমিটারের অধিক। ঢাকা থেকে আপনাকে এখানে আসতে হলে আপনাকে প্রথমে বাস অথবা ট্রেনে করে চলে আসতে হবে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল থেকে যেতে হবে কমলগঞ্জ উপজেলায়, এবং কমলগঞ্জ উপজেলা থেকে কলাতলী নামক স্থানে আপনাকে যেতে হবে। কলাতলী থেকে আপনাকে প্রায় 7 কিলোমিটার পাহাড়ি উঁচু নিচু পথ একদম পায়ে হেঁটে যেতে হবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা সেই পাহাড়ি দুর্গম অঞ্চলে অবস্থিত হামহাম ঝর্ণাটিকে দেখতে যাই। আমরা মোট 7 জন বাইকে করে রওনা দিয়েছি হামহামের উদ্দেশ্যে। আমরা মৌলভীবাজার থেকে রওনা দিয়েছি। আমাদের এখন যেতে হবে কমলগঞ্জ উপজেলা হয়ে কলাতলীতে। ভৈরবগঞ্জ বাজার পেরিয়ে আমরা চলে এলাম মিরতিঙ্গা চা বাগানে। এই মিরতিঙ্গা চা বাগানের ভিতর দিয়ে আমরা যাব কমলগঞ্জ উপজেলায়। একদম সকাল সকাল বেরিয়ে যাওয়ায় আমরা চা বাগানের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারছি। এই চা বাগান মৌলভীবাজার তথা সিলেট বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে। এই মৌলভীবাজার জেলার মধ্যেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান, এবং মিরতিঙ্গা চা বাগান, যার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, সেটি হচ্ছে অন্যতম একটি চা বাগান। কিন্তু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় চলতে চলতে আমরা বৃষ্টির কবলে পড়ে গেলাম। তাই বৃষ্টি কিছুটা হালকা হওয়ার জন্য আমরা একটি স্থানে অপেক্ষায় রইলাম। অবশেষে বৃষ্টি কিছুটা কমে এলে আমরা রওনা দিলাম সেই আঁকাবাঁকা রাস্তার মধ্য দিয়ে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কমলগঞ্জ শহরের মধ্যে। এখানে কিছুটা সময় আমরা নাস্তা করি এবং বিশ্রাম নিয়ে আবার পুনরায় রওনা দেই কলাতলীর উদ্দেশ্যে। কমলগঞ্জ শহর থেকে কয়েক কিলোমিটার পেরিয়ে আমরা পৌঁছে গেলাম চম্পাড়ায় চা বাগানে। এই চা বাগানের অপর প্রান্তে রয়েছে কলাতলী, যেখান থেকে আমরা পায়ে হেঁটে রওনা দিব হামহাম ঝর্ণার উদ্দেশ্যে।
অবশেষে আমরা পৌঁছে গেলাম কলাতলিতে। এখানে আমাদের বাইক রেখে আমরা রওনা দিলাম গাইড নিয়ে হামহামের উদ্দেশ্যে। এখানে কিছু দোকানপাট রয়েছে যেখানে আপনি আপনার দুপুরের খাবারের অর্ডার করে যেতে হবে। বৃষ্টি হওয়ার কারণে পুরো রাস্তাটাই প্রায় পিচ্ছিল হয়ে রয়েছে। আমরা প্রথমে জুতো এবং ব্যাগ নিয়ে বের হলেও সেটা আমাদের জন্য ব্যাপক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কেননা এতটা পেছল জায়গা, পা পিছলে বারবার পড়ে যাচ্ছিলাম, তাই আমরা সকলে জুতো হাতে নিয়ে রেখে দিলাম। এমনিতেই বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে রয়েছে, তার মধ্যে কিছু ছোট ছোট সাঁকো টাইপ কিছু রয়েছে যা আমরা আস্তে ধীরে পার হচ্ছিলাম। হামহাম এটা যতটুকু না দেখতে সুন্দর হবে, যতটুকু থাকছি আজকে যাওয়ার রাস্তা অত্যন্ত বেশি দূর, অবস্থা একদম সবারই টাইট হয়ে গেছে। আমরা দোকান নিয়ে আসছিলাম, জিন্স করে আসছি, এখন খালি গায়ে হাঁটতেছে। আমাদের বাকি সঙ্গীরা অলরেডি পরে চলে গেছে, আমি আর মোর্শেদ এখনো পিছিয়ে পড়ে আছি ঘোরাঘুরি করতে করতে। ভাই আর কোনো অল্টারনেট রাস্তা নাইনি? Everyone say hi. Yalla dai puri din gato hoye. Kaku. Then naam hoye kita house beta. Aaj kam dibo na. These are first. কাকু ইয়ে কোন সময় লাগাবো কেরোসিন? আচ্ছা দেখো, ঝুঁকে ধরলে কিন্তু বিরাট সমস্যা। স্পিড বাড়াও বুঝছেন? তুই ব্লগার ভাঙা করিস না। এখন একটা, এখন বিরাট এদিকে জোকের পাল্লা থেকে বাঁচার জন্য সবাই হাতে পায়ে কেরোসিন মাখার কার্যক্রম শুরু করে দিল। এইমাত্র আমাদের কেরোসিন লাগানো হয়েছে জোক থেকে বাঁচার জন্য। সাবধান সাবধান, মানে তাও চেক কর, মনে হয় তোর দুঃখ দুঃখ দেখো দেখো রিয়েল সেলিব্রিটি ব্রো। প্রায় 7 কিলোমিটার পাহাড়ে উঁচু নিচু পিচ্ছিল রাস্তা পার হওয়ার পর যখন ঝর্ণার পানি দেখা মিলল, তখন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এদিকে আমার অবস্থা তো দেখছেন, পা থেকে পড়তে পড়তে কি টাইট হয়ে গেছে। তাই নাকি? এটা খেয়ে ফেলো, খেয়ে ফেলো, এটা তো অনেক পড়ে গেছে। এদিক দিয়ে ম্যান ভার্সেস ওয়াইল্ডের প্রো আলট্রা ম্যাক্স শুটিং চালু হয়ে গেছে। কিলোমিটার পাহাড় আপ ডাউন ওঠানামা, এরপর প্রতি 5 মিনিটে একবার করে আচার খাওয়া। আচার খাওয়া মানে
আচ্ছা তুমি শুদ্ধ শুদ্ধ ভাষায় কথা বলতে চাও? আচ্ছা ব্লগে এরপর যখন এরকম পানি পাওয়া যায় শান্তি 14 কিলোমিটার হাঁটার পর আসছি তো কেমনে জানি যাবো কিভাবে বলতে পারতেছি না। তো যারা যারা আমফাম আসার না করি বৃষ্টি দিনে আসবে তাদের বলবো বৃষ্টির সময় জীবনেও আসবেন না, আর নর্মাল টাইমে অতিরিক্ত তেল না থাকলে অবশ্যই আসবেন না। কথা শুনেই বুঝতে পারছিলেন তখন কেমন একটা অবস্থায় ছিলাম। আসলে এতটা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ছিল, তার উপর বৃষ্টি হয়েছিল যার জন্য সবকিছু পিচ্ছিল হয়ে গিয়েছিল এবং এতটা লম্বা রাস্তা অনেকদিন পর আসলে হাঁটতে এসে সবাই খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল। অবশেষে যার জন্য এত কষ্ট করে আমরা পরিশ্রম করে আমরা এত দূর পাড়ি দিয়ে এলাম তার দেখা পেলাম, কি যে শান্তি লাগছিল বলে বোঝানোর মতো না। অবশেষে আমরা পৌঁছে গেলাম হামাম ঝর্ণায়। পৌঁছাইতে অবশ্য সবারই অবস্থা খারাপ হয়ে গেছে, আমার বিশেষ করে 4 মাস ধরে বাসায় ছিলাম। ব্যাপক প্রায় 14 কিলোমিটারের মতো পথ হাঁটতে হয়েছে। দেন আরও 2 কিলোমিটার পানির পথ, অবস্থা খারাপ হয়ে গেছে। পাহাড়গুলো আজকে অবশ্য বৃষ্টি ছিল, সেজন্য অনেক পেছল ছিল জায়গা। অবশেষে আমাদের ফেরার সময় চলে এলো, আমরা আবার পুনরায় রওনা দিলাম। হ্যালো গাইস, অবশেষে আমরা প্রায় 28 কিলোমিটার হাঁটার পর পৌঁছাইলাম। সবার অবস্থা খুবই টাইট হয়ে গেছে। ব্লগের লাস্ট আমি আর এখন বাইক চালাইতেছি না, প্রচুর ইনজুরি হয়েছে, হাত পা গেছে। আদান ভাই যাইতেছে গা, এখন চালাইতেছে নাফি। আমার অবস্থা খুবই টাইট, সরাসরি হাসপাতাল দিয়ে যাওয়া লাগবে, যেই পরিমাণ জোক আর জোকে কামড়াইছে। আর পাহাড় থেকে যতবার পড়ছি অবস্থা খারাপ। হামহাম ভ্রমণের এই দিনটি আমার জীবনে অনেক বড় দাগ কেটে যাবে, কারণ যেই একটা অভিজ্ঞতা পেয়েছি তা আগে কোথাও পাইনি। যেই পরিমাণ কষ্ট এবং পরিশ্রম করতে হয়েছে, এরপর যখন আমরা সেই ঝর্ণায় পৌঁছালাম তখন মনে যে শান্তিটি লেগেছে সেটা আসলে আগে ওইভাবে কখনো পাওয়া হয়নি। এবং এটা আমার জীবনে অত্যন্ত বড় একটা শিক্ষাও দিয়ে যায় যে ধৈর্য এবং পরিশ্রম দ্বারা সফলতা সম্ভব, এবং শেষ পর্যন্ত ধৈর্য এবং পরিশ্রমীরাই সফল হয়। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত লম্বা ভিডিওটি দেখার জন্য। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, আসলে সম্পূর্ণ ব্লগটি মোবাইলে ধারণকৃত এবং আমি প্রথমবার ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করেছি, তাই অনেক ভুল ত্রুটি হতে পারে, যা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এরকম আরও কন্টেন্ট দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তাই আমি আপনাদের মাঝ থেকে আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।